আমাদের বাংলাদেশে শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণ হবে। তার প্রতিমা যদি নির্মাণ করা হয় বাংলাদেশের নাকি ম্যাপ কেটে ফেলা হবে। কতটা হাস্যকর, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ মানুষ হলে কতটা যেমন উত্থান পতন হয়, সেই মাধ্যমে আজকে আমরা সংখ্যালঘু। তার মানে এই নয় আমরা নপুংসক হয়ে গেছি, তার মানে এই নয় আমরা কোনো প্রতিবাদ করব না। সনাতন ধর্ম অনুসারে আমাদের পুরাণ মতে আমাদের 4টি যুগ রয়েছে। সেই যুগের ত্রেতা যুগে আজ থেকে প্রায় 8,64,000 বছর আগে শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এটা আমাদের পুরাণ মতে। সেতু নামের একটি বিখ্যাত সেতুর কথা আপনারা সকলেই জানেন। সেই বিখ্যাত সেতুর কার্বন ডেটিং করে প্রমাণ পাওয়া গেছে তার বয়স প্রায় 7,000 বছর পূর্বে। তাহলে চিন্তা করুন, এই বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে শ্রীরামচন্দ্র কিভাবে অপ্রাসঙ্গিক হতে পারে। বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে যেমন উত্থান পতন হয়, সেই মাধ্যমে আজকে আমরা সংখ্যালঘু। তার মানে এই নয় আমরা নপুংসক হয়ে গেছি, তার মানে এই নয় আমরা কোনো প্রতিবাদ করব না। আমরা আমাদের ইতিহাস ভালো করেই জানি। আমরা আমাদের ধর্ম থেকে বিনয় শিখেছি, কিন্তু এই বিনয় আমরা ততক্ষণ পর্যন্ত দেখাবো যতক্ষণ আমাদের দেয়াল পর্যন্ত ভেঙে না যায় আমাদের পিঠ। আমাদের বাংলাদেশে শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণ হবে। এখানে কতিপয় উগ্রবাদীরা প্রশ্ন তুলছে বাংলাদেশে নাকি রামচন্দ্র একটি সাম্প্রদায়িক ব্যক্তি, তিনি নাকি তার প্রতিমা যদি নির্মাণ করা হয় বাংলাদেশের নাকি ম্যাপ কেটে ফেলা হবে। কতটা হাস্যকর, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ মানুষ হলে কতটা। আমি এখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি করছি, যদি আমাদের ধর্মের, আমাদের সনাতনী সম্প্রদায়ের কোন মানুষের উপর, কোন মন্দিরের উপর, কোন জমির উপর আর আঘাত হানা হয়, আমরা আর বসে থাকবো না। আপনারা ভাবিয়েন না আমরা চুপ করে থাকি বলে আমরা নপুংসক, আমরা সারা জীবন শুধু বিনয়ী থাকবো। আমরা যে সনাতন ধর্মের অনুসারী, সেই সনাতন ধর্মে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন, আমাদের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাকে কখনো মারা যায় না, সেই আত্মাকে কখনো কাটা যায় না, ছেদ করা যায় না, আগুন দ্বারা পুরানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। সুতরাং আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা চুপ করে আছি মানে এই নয় আমরা ভয় পাচ্ছি। আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের স্থিতিশীলতাকে শ্রদ্ধা করি। আমরা চুপ করে আছি এই কারণে যাতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলার মাধ্যমে আমাদের বিচার হয়, আমরা ন্যায্য বিচার পাই। কিন্তু বাংলাদেশ সরকারও যদি বারংবার আমাদের বিচার দিতে ব্যর্থ হয় এবং আপনারা যদি এই সুযোগ নিয়ে আমাদের উপর বারংবার হামলা চালান, অত্যাচার করেন, তাহলে আমি বলে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জগন্নাথ হল থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা। পরিশেষে আমি এতটুকুই বলতে চাই, রামচন্দ্র বাংলাদেশে ভেসে আসেনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে যাবেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত আছে শ্রীরামচন্দ্র তার ধর্মপত্নী সীতাকে নিয়ে, তার ভ্রাতা শ্রী লক্ষণকে নিয়ে চট্টগ্রামে এসেছিলেন, যার কারণে ওই জায়গাটার নাম সীতাকুণ্ড। বাংলাদেশে এমন অনেক মন্দির আছে, শ্রীরাম মন্দির মাদারীপুরে অবস্থিত, শ্রী শ্রী রামকুটি তীর্থস্থান যেটা কক্সবাজারে অবস্থিত, যাদের বয়সকাল, যাদের তৈরি হয়েছিল প্রায় 1700 সালের দিকে। সুতরাং বাংলাদেশে রামচন্দ্র বেশে আসেনি, বাংলাদেশে রামচন্দ্র অপ্রাসঙ্গিক নয়, বাংলাদেশে সনাতনীরা অপ্রাসঙ্গিক নয়। সুতরাং আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। মৌলবাদীরা, জঙ্গিদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাচ্ছি, আপনারা সময় থাকতে সাবধান হন, না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরাও যদি মব করি তখন বলতে পারবেন না যে তারা অন্য দেশের পারপাস সাফ করে, কোনো রাজনৈতিক দলের পারপাস সাফ করে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে জন্যই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে